হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, আমার এই ভিডিওগুলো বিশেষ করে তাদের জন্য যাদের টিউশনি মাস্টার নেই, যারা টাকার অভাবে পড়তে পারছে না তাদের জন্য, আর যারা ইংরেজিতে দুর্বল, কিছুই বোঝো না, লিখতে পারি না, লেখার চেষ্টা করছি, আমি তাদেরকে সাহায্য করার জন্য ভিডিওগুলো নিয়ে এসেছি। ওকে, দুই পর্যায়ের ছাত্রদের জন্য এই ভিডিও মেনলি। কিন্তু তোমরা কি করবে, অর্থাৎ আমার দ্য ঘোস্ট ব্রাহ্মণ যেটা রয়েছে, যে গল্পটা আমরা ঘোস্ট ব্রাহ্মণ, এই গল্পের আমার বিষয়বস্তু জানি বাংলা। বাংলা জানলে উত্তর কি হবে তা আমরা অবশ্যই অ্যান্সার করতে পারবো। এই টেকনিকটা তোমাদের আমি শেয়ার করতে চাই। এটা প্রশ্ন দেখো, বলেছে হাউ ওয়াজ দ্য ব্রাহ্মণ অ্যাবল টু ম্যারেজ অ্যারেঞ্জ ম্যারেজ হাউ ওয়াজ দ্য ব্রাহ্মণ অ্যাবল টু অ্যারেঞ্জ মানে কিভাবে ব্রাহ্মণ তার বিয়ে ব্যবস্থা করেছিল, কিভাবে ব্রাহ্মণ তার বিয়ের ব্যবস্থা করেছিল, এই প্রশ্নটা। ঠিক আছে, আমার ব্রাহ্মণ কেন বিয়ে করতে অক্ষম হয়েছিল, একই প্রশ্ন, কিন্তু প্রশ্ন ঘুরে আসতে পারে, উত্তর কিন্তু একটাই। সেভাবে আমরা স্টার্ট করবো, কিন্তু সেভাবে পড়বো, অত প্রশ্ন যাই দিক ঘুরিয়ে দিক না কেন। আমি যে ছটা কোশ্চেন টোটালি দিয়েছি, ওটা কোশ্চেনটা ভালো করে দেখবো, তুমি মনে করো এর মধ্যে থেকে এই প্রশ্ন পাবে, এবার যাই দিক না কেন তুমি লিখতে পারবে, এটুকু আমার গ্যারান্টি। ওকে, তো শুরু করে দেখো। তাই তখনকার সমাজে, তাই সো তখনকার সমাজে, তখনকার কি হবে, অন দ্যাট টাইম, অন দ্যাট টাইম, টাইম হলে পিরিয়ড বলো, PERIOD বলতেই পারো তুমি, টাইম বললেও কিন্তু ক্ষতি নেই। সমাজে, ইন দা সোসাইটি হলো, তাই তখনকার সমাজে বিয়ে করে সংসার পাতা তার পক্ষে কষ্টসাধ্য ছিল। It was unable for him, তার পক্ষে অসম্ভব ছিল, to get married, বিয়ে করা, and led to get marriage, এবং সংসার করা, তাহলে লিড হবে, LEAD। কেন, এই টু এর পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম, তো এই টুটা কিন্তু এখানেই ব্যবহার হয়, অ্যান্ড ব্যবহার করেছে, তাই সেজন্য হবে না, টু লিড সোশ্যাল লাইফ হলো। বিয়ের খরচ ছাড়াও পাত্রীর বাবাকে অর্থ দিতে হতো। বিসাইড ছাড়াও, BESIDES, বিসাইড তা এক্সপেন্স, expansion of marriage party, এক্সপেন্সার অফ ম্যারেজ পার্টি মানে বিয়ের খরচ, ম্যারেজ পার্টির যে খরচটা আর কি, এর ব্যয় ছাড়াও কি করা, পাত্রীর বাবাকে টাকা দিতে হতো, তাহলে কি হতো, ইট ওয়াজ এ liability, to give, মানে দায়বদ্ধতা ছিল, এটা লাইবিলিটি ছিল কি, টু গিভ, দেওয়া, কি দেওয়া, মানি, কাকে দেওয়া, টু দা ব্রাইড ফাদার, বাই প্যারেন্টস, ফাদার না বলবো প্যারেন্টস, অর্থাৎ beside the expension of marriage party, ম্যারেজ পার্টির খরচ ছাড়াও
ইট ওয়াজ এ লাইবিলিটি, তাদের একটা দায়বদ্ধতা ছিল, টু গিভ মানি, দেওয়া, টাকা দেওয়া, কাকে? টু দ্য রাইট প্যারেন্টস, অর্থাৎ কনের বাবাকে টাকা দেওয়ার একটা দায়বদ্ধতা ছিল। ফুল স্টপ। সুতরাং তার কাছে ভিক্ষা করা ছাড়া কোনো উপায় ছিল না। সো হি হ্যাড নো অপশন, ভিক্ষা করা ছাড়া, instead of begging, he had no option instead of begging, ভিক্ষা করা ছাড়া, ভিক্ষা করার পরিবর্তে তার কোনো উপায় ছিল না। ভিক্ষা করার হি হ্যাড নো অপশন, তার কোনো উপায় ছিল না কি করার পরিবর্তে, ইনস্টেড অফ বেগিং, ভিক্ষা করা ছাড়া বা উইদাউট বেগিং বলতে পারো তুমি, ঠিক আছে। তাই সে ধনী লোকের দরজায় দরজায় গেল ভিক্ষা করতে। সো হি started begging, কার কাছ থেকে? from এটুকু মুছে দিয়ে হয়ে গেছে আমাদের। বেগিং ফ্রম, ধনী লোকের কাছে, রিচ ফোক, ফোক মানে এখানে লোকজন, রিচ ফোক, দরজা দরজা, ফ্রম ডোর টু ডোর, এটা বড় দরকার নেই, ঠিক আছে। তাদেরকে তোষামত করে সে অর্থ বর্জন করলো, বাই ফিল্টারিং দেম, তাদেরকে তোষামত করে হি আর্ন মানি, সে টাকা রোজগার করেছিল, প্রচুর চেষ্টার পর সে প্রয়োজনীয় অর্থ জোগাড় করতে সক্ষম হয়। উইথ গ্রেট এফর্ট, মানে উইথ গ্রেট এফর্ট মানে কঠোর চেষ্টা করে, he was able to manage money he needed, যে টাকা দরকার ছিল সেটা কি করলো, সে উপার্জন করলো, সক্ষম হলো। এখন তো আমরা পেয়ে গেছি, মুছে দিই। আমার বোর্ডটা ছোট তো, আর তোমাদের সহযোগিতা, তোমাদের সাবস্ক্রাইব করতেই পারো, তাদের উপকার করে কত কষ্ট করে ভিডিও তৈরি করছি, তোমরা সাবস্ক্রাইব করো, বন্ধু শেয়ার করো, ঠিক আছে। আর তোমার সহযোগিতা করলে কিন্তু আস্তে আস্তে বোর্ডটা বড় হবে, আমি আস্তে আস্তে কি করতে পারবো, তোমার জন্য আরো নিজেকে আপডেট করে তোমার সঙ্গে হাজির করতে পারবো। চলো শুরু করি তাহলে। দেখো, তারপর এক শুভ দিনে বিয়ে করে বউ বাড়িতে নিয়ে এলো। তারপর দেন অন এ বা অন এ ডে, শুভ দিনে কি হবে? অন দ্য লাকি ডে, শুভ দিনে, অন দ্য লাকি ডে,
He got married, আর বি হলো and to his wife, তার বউকে নিয়ে আসলে কোথায়? at home, বাড়িতে নিয়ে এলো। কনের বাবাকে টাকা প্রদান করে, কনের বাবাকে টাকা প্রদান করে, অর্থাৎ বলছি দরকার ফের করে বলি, হি গট ম্যারিজ, তার বিয়ে হলো, অ্যান্ড টু হিজ ওয়াইফ অ্যাট হোম, বাড়িতে নিয়ে আসলো তার বউকে, গিভিং the money to bride's parents, giving the money the bride's parents, বাড়ির নিয়ে এলো। তাহলে আমাদের এটা হয়ে গেল। এইভাবে সে বিয়ে করতে সক্ষম হয়, এইভাবে সে বিয়ে করতে সক্ষম হয়, তো পারবে। এইভাবে মানে কি? ইন দিস ওয়ে, in this way he was able to get married, এইভাবে সে বিয়ে করতে সক্ষম হয়। ঠিক আছে, এইভাবে সে বিয়ে করতে সক্ষম হয়। এইভাবে নোটগুলো তোমাকে কি করতে হবে? বাংলা একটা সাজিয়ে নিতে হবে। সেই বাংলা সাজিয়ে নিয়ে সেই বাংলা অনুযায়ী তোমাকে কি করতে হবে? ট্রান্সলেশন করতে হবে। তাহলে যখন নোট তৈরি হয়ে গেছে, তোমার কি লিখবো না, কোথা থেকে শুরু করবো, এই সমস্যাগুলো তোমার থাকবে না। ওকে, এরপরে আমরা পরে একটা গল্প নিয়ে তোমাদের আমি ভিডিও তৈরি করে দেবো। তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করো, বন্ধুদের শেয়ার করো। ঠিক আছে, তোমাদের একটি ভালোবাসা অনেক মূল্য। ওকে, ফাঁকে দেবে না, পড়াশোনা করবে। আর কোথাও অসুবিধা হলে অবশ্যই তুমি কমেন্টে জানাও, আমি তার জন্য তোমাদের জন্য আলাদা ভিডিও তৈরি করে দিতে আমি বাধ্য। আবার বলেছি, যারা কিছুই পারি না, যারা লিখতে অক্ষম, যাদের ইংরেজি শেখার ইচ্ছা আছে, তাদের জন্য এই ভিডিওটা। আরেকটা হলো, যাদের টিউশনি মাস্টার রাখার সামর্থ্য নেই, সেদিন ক্ষমতা নেই বলবো না, সামর্থ্য নেই, তাদের জন্য কিন্তু এই ভিডিওটা। এই ভিডিও আমি তোমার সামনে হাজির করছি। ওকে, বাই।